জিজ্ঞাসাবাদের মাঝেই আচমকা গুলি, বেতকুদ্রিতে গুরুতর জখম দুই বালি খাদান কর্মী, কলকাতায় স্থানান্তর। রবিবার রাত 10টা 5 মিনিট ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বেতকুদ্রি এলাকা তখন প্রায় জনশূন্য। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুই বালি খাদান কর্মীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইএফ জওয়ানরা। কয়েক মুহূর্তের মধ্যেই সেই জিজ্ঞাসাবাদ রক্তাক্ত ঘটনায় পরিণত হয়। আচমকাই একটি বন্দুক থেকে গুলি ছুটে যায়, গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দুই যুবক। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের নাম শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। তাদের বাড়ি বীরভূম জেলার দুবরাজপুর থানার রামচন্দ্রপুর এলাকায়। জীবিকার তাগিদে তারা বিনপুর 1 নম্বর ব্লকের একটি বালি খাদানে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ শেষে ফেরার পথে বেতকুদ্রি এলাকার দায়িত্বে থাকা সিআইএফ জওয়ানরা তাদের থামিয়ে পরিচয়, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন এবং কী কাজ করেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই এক জওয়ানের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছুটে যায়। তাতেই গুরুতর জখম হন শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। গুলিতে শুভদীপ ঘোষের বুকের পেছনের অংশ এবং বাঁ পায়ে গুলি লাগে। অমিত মণ্ডলের বাঁ পায়েও গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনেই মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য কলকাতায় একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ তদন্ত শুরু করেন। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানান, প্রাথমিক তদন্তে সিআইএফের বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি ছোটা সংক্রান্ত বিষয় সামনে এসেছে। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চলল এবং সেখানে কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আহত দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বেতকুদ্রি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। একটা অ্যাক্সিডেন্টাল ফায়ার হয়েছে, আমরা ইনকোয়ারি করে দেখছি। দুইজন ইনজার্ড আছে, ওনাকে আগে ঝাড়গ্রাম হসপিটাল নিয়ে আসা হয়েছিল, এখন বেটার ট্রিটমেন্টের জন্য এসএসকেএমে শিফট করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সিআইএফ থেকে অ্যাক্সিডেন্টাল ফায়ারিং হয়েছে, ওটা ইনকোয়ারি করে দেখছি আমরা কি ইস্যু কিছু কেন হচ্ছে। কি মনে হচ্ছে কতটা আশঙ্কাজনক রয়েছে? ওটা মানে এখন অবধি ঠিক আছে, ডক্টর বলছেন কি তাড়াতাড়ি একটু নিয়ে গেলে ভালো। এসএসকেএমে শিফট করা হচ্ছে বা বেটার ট্রিটমেন্ট। যেখানে পাঠাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এসএসকেএমে পাঠানো হচ্ছে বা বেটার ট্রিটমেন্টে নাকি ভালো ট্রিটমেন্ট হোক, কিছু অসুবিধা না হোক। কিছু হয়নি, আমরা শুধুমাত্র আসছি ওই দিক থেকে, ওই ঝাড়গ্রামে কেটে আসছিলাম। কেটে আসতে আসতে ওখানে একটা ফুলের তরা পড়েছিল, ঠিক আছে। আমরা ভাবলাম ওটা নিয়ে যাই অফিসে রাখবো না, ভাবলাম কি দেখতে। আমরা দাঁড়িয়ে পড়েছি, ওটা নিচ্ছিলাম। নিয়ে পরে ওই দিক থেকে তিনজন আসলো, তিনজন থেকে এসে বন্ধু নিয়ে আসছিল, বন্ধু থেকে নিয়ে আসছিল। তিনজন কিসে করে এলো? হেঁটে আসলো। আচ্ছা, হেঁটে এসে পরে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কোথায় বাড়ি, কি নাম, বাবার নাম, এসব জিজ্ঞেস করলো। তারপর বললো যে কী করো এখানে, আমি কাজ করি এখানে ফেলানি। বললো যে ঠিক আছে যাও। আমরা যেমনি স্টার্ট করতে যাচ্ছি তেমনি ফায়ার করবে। করাউন্ড ফায়ার করেছে একবারই তাতে তোমার পায়ে লেগেছে? আমার পায়ে আর পাটা ভেঙে গেছে, আর তোমার বন্ধুর? ওর বুকে লেগেছে, তারপরে সাইড আর ওর পায়েও লেগেছে। একটা গুলিতে এতজন কি করে হবে? একটা গুলি বলতে অনেকগুলো গুলি বলে, একটা ফায়ার করে যায় কিন্তু অনেকগুলো গুলি। কি ধরনের হাতে বন্দুক ছিল? বড় বন্ধুগুলো বড় বড় ছিল। প্রত্যেকের হাতে ছিল? কতজন ছিল? তিনজন ছিল। তিনজনের হাতেই বন্দুক ছিল? হ্যাঁ। ওরা কি তোমাদের কোনো ধমকি কিছু? না, আমাদের ওরকম কিছু বলেনি। আমাদের বলে ঠিক আছে যাও, তারপরে চালিয়ে দেবো। ওদের ড্রেস কি ছিল, কিরকম? ড্রেস একজনের খালি গায়ে ছিল, একজনের ওই যেরকম ফোর্সের ড্রেস যেরকম পরে থাকে ওরকম একজনের ছিল দেখলাম। তোমার নাম কি? আমার নাম অমন বলে। তুমি কি কাজ করতে? আমি খাদান। কোন খাদানে? কোন খাদানে কাজ করছো? হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, ভারত নিউজ 24 বাংলা।